বরিশালে বিএনপির জনসভায় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি, বক্তব্য দেবেন তারেক রহমান, দুপুরে যাবেন ফরিদপুর। উত্তরের কুড়িগ্রাম ও লালমনিরহাটে জামায়াত আমিরের জনসভা আজ, ফেরার পথে অংশ নেবেন টাঙ্গাইলের জনসভায়। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ভোটারদের, প্রার্থীদের কথার লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। বরিশাল বেলস পার্ক মাঠে আজ বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশ, তাতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। সকাল থেকে বরিশাল ও আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। লঞ্চ, স্পিড বোট, যে যেভাবে পারছেন ছুটে আসছেন তারেক রহমানের সমাবেশে। বরিশাল বিভাগের 21টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দিবেন বিএনপি চেয়ারম্যান। একই সাথে ধানের শীষের পক্ষে চাইবেন ভোট। সে সাথে আগামীর দেশ গড়ার পরিকল্পনা আর স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তাভাবনাও উঠে আসবে সমাবেশের বক্তব্যে। 2 দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের প্রচারে গতি বাড়বে, ভোটাররাও আশ্বস্ত হবেন প্রার্থীর প্রতি। বরিশালের সমাবেশ শেষে দুপুরে তারেক রহমান যোগ দিবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে। কুড়িগ্রামে চলছে 11 দলীয় ঐক্যের জনসভা। কিছুক্ষণের মধ্যে বক্তব্য দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিষয়ে আরো তথ্য আপনাদের জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। নাজমুল, দর্শক, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেব, এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল। মা কুলের সন্তানরে রাস্তায় এসে বলেছিলেন, আমার এই 10 মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কোটি কোটি যুবক যুবতী নেমেছে, তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয়, তোমরা সবগুলো আমার সন্তান। সাংবাদিকরা বলেছিল, মুহুর্মুহু গুলি, একটার পর একটা লাশ, আপনি কেন অবুঝ বাচ্চা নিয়ে এখানে এসেছেন? তিনি বলেছিলেন, আমি শহীদ হতে এসেছি। মা, তোমাকে সালাম। এই মুক্তির এই বাকে মাদের যেখানে এই অবদান, আমরা বড় ব্যথিত। মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে এবং হিজাব পরে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে ঠেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে, তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা বর পাবেন না, বয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো।
আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই। এই দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, তার গৃহে চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আমরা এখানে জাত দেখবো না, ধর্ম দেখবো না। বাংলাদেশের আসমানের নিচে, জমিনের উপরে যারা আর মাত্র 7 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচার প্রচারণায় দিনের বেশিরভাগ সময় কাটছে প্রার্থী ও কর্মী সমর্থকদের। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল। তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলছে, অথচ নিজেরাই নারীদের অসম্মান করে যাচ্ছে দলের নেতারা। মা বোনদের সম্মান না করতে পারলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নারায়ণগঞ্জে জামাতের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সারা দেশে প্রার্থীরাও নিজেদের নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন। কর্মী সমর্থকদের নিয়ে সাথে নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। তাদের দুঃখ দুর্দশার কথা শুনে সেসব সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচারণা। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যেতে পারবো? যদি না পারেন 12 তারিখে দেখে নিতে, তাহলে 13 তারিখ থেকে আরো 5 বছর আমরা এরা দেখে নিব। আসলে এরা আপনাদেরকে দেখে নিব। আপনার দোকানে দোকানে সাদাবাজি করবে, ঘরে ঘরে হুমকি দিবে, সন্ত্রাস করবে, সামাজিক ভাবে ভেজাল লাগাবে। শেরপুর 3 আসনের বৈধ প্রার্থীর মৃত্যুতে আরপিও অনুযায়ী উক্ত আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সকালে এই সিদ্ধান্ত জানাবেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার রাতে শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামায়াত প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। পরিবার জানায়, রাত 10টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্রীবর্দী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। পথেই মারা যান তিনি। পরিবার ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জানান, বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। দুপুর 2:30টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং বিকেল 5টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। গোপালগঞ্জের 3 আসনের ভোটারদের মধ্যে কমপক্ষে 30 থেকে 35% ভোটারই মতুয়া সম্প্রদায়ের। তাদের তীর্থস্থানই এবার হয়ে উঠেছে রাজনৈতিক কেন্দ্র। মতুয়াদের ভোটের আশায় শ্রীধাম, উরাকান্দি, ঠাকুরবাড়িতে যেও ভোটের আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট যুদ্ধে জয়ী হতে যে কোনো প্রার্থীর জন্যই মতুয়াদের ভোট গুরুত্বপূর্ণ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাতাসে ধূপের ঘ্রাণ আর উলুধ্বনির সুর। শ্রীধাম, ওরাকান্দি, ঠাকুরবাড়ির আঙিনায় ভক্ত অনুরাগীদের এমন ঢল হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদের আশায়। কয়েকশো বছরের আধ্যাত্মিক ঐতিহ্যে ঘেরা গোপালগঞ্জ কাশিয়ানীর এই ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পরম তীর্থস্থান। যে স্থানের আনাচে কানাচে মিশে আছে ভক্তি আর বিশ্বাস, আপাত দৃষ্টিতে জায়গাটি দেখলে মনে হবে যেন এটি একটি ধর্মীয় উৎসব কেন্দ্র। তবে এবারের দৃশ্যপট কিছুটা ভিন্ন।
পূজা অর্চনা ছাড়াও এবারের ভোট যুদ্ধে জয়ী হওয়ার জটিল হিসেবও করছেন এখানকার মানুষ। গোপালগঞ্জের 3টি আসনের 5 উপজেলার 30 থেকে 35% বেশি ভোটার মতুয়া সম্প্রদায়ের। তাই ঠাকুরবাড়ির এই ভোটারদের যে ইঙ্গিত আসবে সেদিকেই যাবে আগামী দিনের রাজনীতির গতিপথ, এমনটাই অভিমত মতুয়া সম্প্রদায়েরও। তোরা যদি চায় যে এই নির্বাচনে মোড় এই দিকে ঘুরাই দেবো, তাহলে ঘুরাই দিতে পারে। খালি গুরুত্ব বললে ভুল হবে, বিশেষ গুরুত্ব তার কারণ হচ্ছে 35% কথাটা একেবারে কম আনা। নিরাপত্তা আমাদের সঠিকভাবে দেয়, তাহলে আমরা মতোরা ভোট কেন্দ্রে যেয়ে আমরা ভোট দিব। জেলার 3 আসনের রাজনৈতিক দলের প্রার্থীরাও ব্যস্ত প্রচারণায়। মতুয়া সম্প্রদায়ের ভোট পেতে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পক্ষের জন্যই এই মতুয়া ভোটারটা অত্যন্ত জরুরি। আশীর্বাদটা মতুয়াদের যে কেন্দ্রবিন্দু ওরা গান্ধী থেকে তারা পায়, তাহলে সমগ্র মতুয়া ভোটাররা ওই প্রার্থীর পক্ষে ভোট দেবে এরকম আশা করেও মুসলিম প্রার্থীরাও যায়, হিন্দু প্রার্থীরাও যায়। ভোটের অঙ্ক সমাধানে মতুয়া সম্প্রদায়ের যেমন বিশেষ ভূমিকা রয়েছে, তেমনি রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে শ্রীধাম ঠাকুরবাড়ি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। এর আগে শনিবার থেকে 3 দিন 8 ঘন্টা করে এবং মঙ্গলবার 24 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর, বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি কার্যক্রম, তৈরি আমদানি রপ্তানি পণ্যের জট। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। নির্বাচনী মাঠে যেখানে মাইক, মিছিল আর নেতাকর্মীদের শোডাউন, সেখানে একা একজন মানুষ হাতে লিফলেট নিয়ে ছুটছেন গ্রাম থেকে গ্রামে। মানিকগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষক আব্দুল আলী ব্যাপারী নিজেই চালাচ্ছেন নিজের নির্বাচনী প্রচারণা। কর্মী নেই, তবু ভোট চাইছেন মানুষের দ্বারে দ্বারে। ব্যতিক্রমী এই প্রচারণায় ভোটের মাঠে আলোচনায় তিনি। নির্বাচনী মাঠে পোস্টার হাতে ভোটারদের কাছে ছুটছেন একা একজন মানুষ। প্রচারণায় নেই কোনো মাইক, ব্যানার কিংবা শোডাউন। নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন মানিকগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী। নির্বাচনী মাঠে যেখানে বড় বড় দলের প্রচারণায় সরব চারপাশ, সেখানে তার এই একক প্রচার যেন আলাদা নজর কেড়েছে এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ 1 আসনের উলাইল বাজার এলাকায়। এই বাজারের রাস্তাঘাটে ঘুরে ঘুরে একাই নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী। নির্বাচনী রাজনীতিতে যেখানে শক্তি মানে দল আর কর্মী বাহিনী, সেখানে আব্দুল আলী শুধুমাত্র ভরসা রাখছেন তার ভোটারদের উপর। আল্লাহর উপরে ভরসা রাখছি, সততা বুকে আমার আছে। জনগণ আমার যে শক্তি দিয়ে আমাদের নির্বাচনে দাঁড়ানোর অধিকার দিচ্ছে, সেই জনগণই আমাদের এই ভোট রক্ষা করবে। ইউপি নির্বাচনে 3 বার ফেল করা আব্দুল আলীর এমপি প্রার্থী হওয়ার পথটা সহজ ছিল না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ত্রয়োদশেও বাতিল হয় মনোনয়নপত্র। পরে হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেয়ে হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আমি বলছিলাম যে আমার ভোটটা কারে দিব, আপনারা দেখে দিন। আপনার তা পারেন নাই, তা আমি উচ্চ আদালতে, আমি হাইকোর্ট নইলেই আমি আসুন। আমি এই নির্বাচনের পক্ষে আছি, কিন্তু আমি হাইকোর্ট নইলেই ছাড়ব। যদি নির্বাচন না হয়, আমার ছাড়া নির্বাচন আমি হইতে দেওয়া সম্ভব হবে না। জয়ের অঙ্কে নয়, এই নির্বাচনে কৃষক আব্দুল আলী আলোচনায়, ব্যতিক্রমী প্রচারণায়। ভোটের রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ যে এখনও সম্ভব, সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছেন এই প্রার্থী। এই প্রথম দেখলাম একা একা, তার পিছনে কোনো লোক নাই, সে অনেক
শ্রম দিতেছে। অন্যান্য প্রার্থীরা আসে, তাদের সাথে অনেক লোকজন থাকে, মার্কা থাকে, পোস্টার থাকে, এর সাথে কোনো লোকজন নাই, এটাই অবাক লাগছে। কাউকে চাও খাওয়াবে না কিছুই না, কিন্তু তাকে যদি দয়া করে কেউ ভোট দেয়, সে নির্বাচিত হইলে সে জনগণের জন্য কাজ করবে, এইটাই তার জন্য ব্যতিক্রম। একাই লিফলেট বিতরণ করতেছে, সেই প্রসঙ্গ থেকে উনি অন্যের চেয়ে অনেকটাই ব্যতিক্রম। নিজের মোটরসাইকেলকে সঙ্গী করে আব্দুল আলী সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। তিনি সহ মানিকগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।